সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন প্রণয়নে যারা যথাযথ ভূমিকা রাখতে পারবেন তাদেরই মূল্যায়ন করা হবে, এমনটি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রংপুর, রাজশাহী, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাল্যবিবাহ নিয়ে কাজ করব, মাদক নিয়ে কাজ করব, নারীর উন্নয়ন নিয়ে কাজ করব। যদি নির্বাচন দেয় আলহামদুলিল্লাহ, আর যদি দল সিদ্ধান্ত নিয়ে নেয় যে এককভাবে তারা কাউকে সিলেক্ট করবে, তাতেও সাধুবাদ জানাবো। আমার রংপুর যেহেতু একটা মঙ্গা কবলিত জায়গা, সেখানে তিস্তার চর, বিস্তীর্ণ চর, অস্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষায় পিছিয়ে আছে, মানে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী। তাদের জন্য আমি কাজ করতে চাই। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে। সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন।